দুর্গাপুরে শুরু হলো শাস্ত্রীয় সঙ্গীত উৎসব। শনিবার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উদ্বোধন হয় দুদিনব্যাপী শাস্ত্রীয় সঙ্গীত উৎসবে। রাজ্য সরকারের উদ্যোগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় এই উৎসবের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি, জেলা সভাধিপতি বিশ্বনাথ পাউরি, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক আজিজুর রহমান, বিখ্যাত শরৎ বাদক পণ্ডিত দেবজ্যোতি বোস সহ দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বিখ্যাত শরৎ বাদক পণ্ডিত দেবজ্যোতি বোস জানান, দুর্গাপুরে সঙ্গীত প্রেমী মানুষের উৎসাহ প্রবল। এই অনুষ্ঠান সফলতা অর্জন করবে বলে আশাবাদী তিনি। সেটা আমি বলছি, তার একটা তো কারণ অবশ্যই পরীক্ষা, একটা সমস্ত বোর্ডের কিন্তু এই সময় পরীক্ষা আছে। কারণ আমি দীর্ঘদিন দুর্গাপুরে অনুষ্ঠান করছি, আসছি, সবসময়ই ভর্তি থাকে। তো যেহেতু পরীক্ষা, তাতে একটা অসুবিধে। আর এইমাত্র এক্ষুনি দেখে বোঝা যাবে না কিন্তু, কারণ প্রত্যেক অনুষ্ঠানে আমরা নতুন প্রজন্মকে রাখছি, তারপরে একজন করে বিখ্যাত মানুষ গান বাজনা করছি। তো এগুলো তো আমাদের খুব স্বাভাবিক জানা, যে সবাই জানে যে বিখ্যাত যিনি তিনি পরে গান বাজনা করবেন। তাই একদম শুরুতে হয়তো সকলে আসেন, সেটাও ফ্যাক্টর। তবে এইটুকু বলতে পারি, দুর্গাপুরে আমি দীর্ঘদিন আসছি। দুর্গাপুরের মতন বিভিন্ন যে জেলায় করছি, দুর্গাপুরের মতন কিন্তু এত সাড়া সব জায়গায় পাওয়া যায় না, অনেক পরিশ্রম করতে হয়। দুর্গাপুর এবং হুগলি, চন্দননগর, এই দুটোতে মারাত্মক আমরা সফলতা পাই। বাকি জেলাগুলোতে আমাদের চেষ্টা চলছে যাতে আমরা সফলতা পাই। তার কারণ হচ্ছে এটা যে শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচানো যেমন অত্যন্ত জরুরি। আমাদের একটু আসতে বল না। শাস্ত্রীয় সঙ্গীতকে বাঁচানো যেমন একটা জরুরি কাজ আমাদের, তার সঙ্গে সঙ্গে আমি যেটা বললাম যে সাংস্কৃতিক পরিবেশ যত ভালো হবে, অপরাধমূলক কাজ কমে। এবং তার উদাহরণ কেউ যদি চায় দেখতে পারে যে এটা বিষ্ণুপুরে আমাদের কিন্তু এই পরিসংখ্যানটা দেখাচ্ছে প্রায় নেই অপরাধমূলক কাজ। তার মূল কারণ এই সাংস্কৃতিক পরিবেশ। তো সেক্ষেত্রে ওইটাই আমরা একটা চেষ্টা করছি, যদি সাংস্কৃতিক পরিবেশ একটু ভালো হয় তাহলে মানুষের এই অপরাধমূলক মানসিকতা হয়তো একটু কমে যাবে। একটা বিষয়, সেটা হচ্ছে কলকাতাতে আমরা ডোভারল্যান্ড দেখেছি, উপচে পড়ে মানুষ টিকিটের জন্য, হাহাকার, মারপিট। কলকাতার বাইরে কি কোথাও শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা সেভাবে পাওয়া যাচ্ছে না? তার জন্য এই চেষ্টাটা করতে হচ্ছে আপনাদের? একেবারেই না। কলকাতায় যে ভিড়টা দেখা যায় সেটা কিন্তু জেলার থেকে গিয়ে করে, সেটা কলকাতার মানুষ নয়। তো আমরা চাইছি এত কষ্ট করে যারা গিয়ে সমস্ত অনুষ্ঠান শুনছে, তাদের জেলায় যদি আমরা করি তাহলে তারা একটু সুলভে শুনতে পাবে। এবং সেটা কখনোই কোনো কর্পোরেট সেক্টর করবে না। যদি রাজ্য সরকার চায় তবেই করবে। এবং এটা একটা ইতিহাস। আমি আজ 50 বছর হয়ে গেল পৃথিবী ঘুরছি, ভারত তো ঘুরছি, কোনো জায়গায় এরকম কোনো উদ্যোগ আমি দেখিনি যে জেলায় জেলায় গিয়ে মানুষকে এই উপহার দেয়া। কারণ তারাই গিয়ে কলকাতায় কষ্ট করে শোনে। আমরা কলকাতায় তো বড় একটা ক্লাসিক্যাল প্রোগ্রাম করি 5 দিনে, খুব বড়, তাতে তো উপচে পড়ে লোক। কিন্তু যখন দেখা হয় সকলেই আসে, তারা বলে আমি আসছি বর্ধমান থেকে, কে বলছে আমি আসছি মেদিনীপুর থেকে। তার মানে তারাই তো গিয়ে শোনে, ডোভারল্যান্ডেও তাই। তো সেক্ষেত্রে আমরা যদি একটু জেলায় পৌঁছই, তাদেরকে এইটুকু সহযোগিতা করবো না।